ও ভাবি, আজকে তো আপনারা অনেক সুন্দর লাগতেছে, মন চায় আপনারা নিয়ে নৃত্য করি। অরুণ ভাই, আপনি নাকি ভালো নাচতে পারেন, আমাকে একটু নাচ শিখাবেন? কি উল্টো পুল্টো কথা বলতেছেন? আমি ভালো নাচ জানি? কে বলছে আপনাকে? কে আবার বলবে? ভাবি বলছে আপনারা নাকি আঙ্গুলের ইশারায় প্রতিদিন নাচায়। শোনো। কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি সারাদিন। শোনো, এটা করো ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো কি তোমার কথা শুনবো সারাদিন? আমি আমার কোনো কাজ কাম নাই, তোমার কথা শুনতে হবে? এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি সারাদিন। শোনো শোনো শোনো। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাই তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি মোবাইলে চার্জার লাগাই এভাবে কথা বইলো না। কেন, তাতে তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, তোমারে দেখলে মনে হয় আইরা গরু দড়ি দিয়ে বাইন্ধে রাখছে। সাসি, কত ঘড়ি আর শাশুড়ির মধ্যে পার্থক্য কি? কি জানি? ঘড়ি সারাদিন টিক টিক করে, শাশুড়ি সারাদিন খিটখিট করে। ঘড়ি সময় মতো অ্যালার্ম বাজায় আর শাশুড়ি সারাদিন অ্যালার্ম বাজায়। এই 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাহলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাহলে মেকআপ করো কেন? অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। বাপের বাড়ি আসতে আবার কারোর পারমিশন লাগে নাকি? যখন মন চায় ঠিক তখনই আসা যায়। বৌমা, তুমি এবার উল্টাপাল্টা কাকে বোঝাচ্ছ? তুমি জানো না বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি? মা, আমিও না সেটাই বলছিলাম, আপনি একটু বুঝান তো। আচ্ছা ঠিক আছে দাও, কিন্তু কে ফোন দিছে? মা, আপনার মেয়ে ফোন দিছে, একটু বুঝান তো। এই, কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে তোমার গায়ে হাত তোলে? কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম, বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে, তাইলে ভাই আমার বউ নিয়েও যান। আমি শুধু এইটুক বলছি, আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে। সাসি, আমার জামাই আমারে কইছে কোনদিন তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করবা না। তো সমস্যা কি? আমি আবার আমার জামাইয়ের কথা মাইনা চলি, আমি দিনে চুরি করি না রাইতে চুরি করি, আমার কি পাপ হবো সাসি?